ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী তেলজুড়ি নৌকা বাইচ ও মেলা, যা গ্রামীণ সংস্কৃতির এক অসাধারণ উৎসব। শত শত মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায় শুধু এই নৌকা বাইচ আর মেলা উপভোগ করার জন্য। তেলজুড়ির এই নৌকা বাইচ বহু পুরনো ঐতিহ্য। বর্ষার শেষে ও শরৎকালে গ্রামের মানুষ আনন্দ উৎসবের মাধ্যমে এই প্রতিযোগিতা আয়োজন করে। নৌকা বাইচ শুধু খেলা নয়, এটি এক ধরনের মিলন মেলা, যেখানে গ্রাম বাংলার মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে। প্রতিযোগিতার আগে সাজানো হয় লম্বা নৌকা, মাঝারি রঙিন পোশাক পরে সারি বেঁধে বসে ড্রামের তালে তালে টানতে থাকে। প্রতিটি নৌকায় থাকে ৩০ থেকে ৪০ জন মাঝি। মাঝিদের রঙিন পোশাক, নৌকা সাজানোর দৃশ্য, ড্রাম বাজানো উভয় অসাধারণ, যা থেকে দর্শকদের মনোমুগ্ধ করে তোলে। শুরু হলো প্রতীক্ষিত নৌকা বাইচ। নদীর পানিতে যেন ঝড় তুলল মাঝিদের বউটা। দর্শকদের উল্লাস, আনন্দ আর বাঁশির শব্দ আর টাকডোলের বাজনা নদীর দুই পাড় যেন বিমোহিত হয়ে গেল আর দর্শকদের কাঁপিয়ে তোলে। খেয়ে জিতবে, এই উত্তেজনায় মুখরিত পুরো এলাকা। নৌকা বাইচের পাশাপাশি বসে বিশাল মেলা। এখানে থাকে মিষ্টি, খেলনা। বিশেষ করে ফরিদপুর অঞ্চলের মানুষদের পছন্দনীয় হচ্ছে মিষ্টান্ন খাবার, তাই মেলাতে বেশি মিষ্টির দোকান পরিলক্ষিত দেখা যায়। আর থাকে খেলনার দোকান, নাগরদোলা, ঝালমুড়ি থেকে শুরু করে গ্রামীণ পণ্যর দোকান। ছোট বড় সবার জন্য থাকে আনন্দ আর কেনাকাটার ব্যবস্থা। যে মেলার মধ্যে থাকে চশমার দোকান থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনা, ঘুড়ি, লাঠি আর গ্রামের পুরানো ঐতিহ্য খাবার এর স্বাদ। এগুলো দর্শকদের আনন্দ আরো বাড়িয়ে তোলে। প্রতি বছর এই নৌকা বাইচ ও মেলা দেখতে আসে হাজারো মানুষ। কারো জন্য এটি বিনোদন, কারো জন্য আবার প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা সংস্কৃতি। গ্রামের মানুষ বিশ্বাস করে এই উৎসব তাদের সম্পর্ককে আরো দৃঢ় করে। দীর্ঘ প্রতিযোগিতার শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিজয়ী নৌকার মাঝিরা আনন্দ ভাসে আর পরাজিতরাও হাততালি দিয়ে খেলার স্পিরিট ধরে রাখে। শেষে আবার দেখা হয় আগামী বছরের প্রতিযোগিতায়। বোয়ালমারী তেলজুড়ির নৌকা বাইচ ও মেলা এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যর অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের আনন্দ উৎসবের এক অবিচ্ছেদ্য দিক। তাই এই নৌকা বাইচ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়ে থাকে।
আল্লাহ রে, সাপের হাতে আমার মৃত্যু দিও না। হাতের বাঁধনটা সবাই ছাড়েন, সাপটা জমিনের ভিতরে ছাড়ি। না দেখাইলে বুঝতে পারবেন না এটা আবার কি সাপ। সাপ যদিও আমার কাছে কম, কিন্তু তারপরে যেগুলো আছে সবই বিষাক্ত। বিষাক্ত সাপ অনেকেই রাখে না। আমি একটু বিনের তালে, সুরের তালে একটু বাইর করে দেখাই। একটু বিনবাসী দাও তো ভাই।